বাংলাদেশের কিছু টিকটক করা নষ্টা মেয়ে, যাদের টিকটক ভিডিও দেখে দেশের পোলাপাইন সব নষ্ট হয়ে যাচ্ছে। কে একে দেখে নাও এই মেয়েদের। তুমি 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 আমার ক্রাশ, তোমার 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 মনে আমার বসবাস। তুমি 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 আমার ক্রাশ, তোমার 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 মনে আমার বসবাস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকিবিটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, এই ধরনের গুগল ভয়েস দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে গুগল ভয়েস দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের মোবাইলের ইন্টারনেট সংযোগটি কানেক্ট করে নিতে হবে। এরপর গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে T2S। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর অ্যাপটির লিঙ্ক চলে আসবে। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ইনস্টলে ক্লিক করে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আনএবল টু ওপেন দিস ফাইল এরকম একটি লেখা আসবে। এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর এই সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। সেটিংয়ের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন বাংলা লেখা, এই বাংলার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে ম্যানেজ ভয়েস ডাটা, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলিট অপশন, এই অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর আনইনস্টলের উপর ক্লিক করে এটি আনইনস্টল করে দিতে হবে। এরপর আবার ব্যাকে চলে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডিয়া, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি আনইনস্টল করে দিতে হবে। আর হ্যাঁ, এই ধরনের ভয়েস তৈরি করতে হলে অবশ্যই আপনাদের এই কাজগুলি করে নিতে হবে। তো এরপর আনইনস্টল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডিয়ান ভয়েস, এটা এখানে ডাউনলোড অপশন আছে, এখানে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটু সময় নেবে ডাউনলোডিং হতে। এরপর এখানে ভয়েস 4 এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এরপর ব্যাকে চলে যেতে হবে। আবার ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলা 1, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান 5, এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকে চলে যেতে হবে। এরপর এখানে আপনাদের স্ট্যাটাস ভিডিওতে যে লেখাটি লিখতে চান ওই লেখাটি লিখে দিবেন। ওকে, আপনাদের লেখা শেষ হয়ে গেলে সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, এখানে এই অপশনটি 1.2 রাখবেন বা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন, আর এই অপশনটি 0.8 রাখবেন। এখানে চাইলে আপনারা আরও কম বেশি করে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমি এইটুকুই রাখলাম। এরপর আমি যদি এখন এটি প্লে করি, বাংলাদেশের কিছু টিকটক নষ্টা মেয়ে, যাদের কারণে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, চলুন দেখে নেই এই মেয়েদের। ওকে, দেখতে পাচ্ছেন ভয়েস রেডি হয়ে গেছে। এরপর কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশনটি, এই 3 ডটের উপর ক্লিক করতে হবে। এরপর এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি। এটি আমি নাম লিখে দিলাম যাতে খুঁজে পেতে সহজ হয়।
এরপর সেভ আইকনের উপর ক্লিক করে সেভ করে নিতে হবে অডিওটি। ওকে, অডিও তৈরি করা শেষ। এখন আপনারা স্ট্যাটাস ভিডিওতে যে ভিডিওগুলি ইউজ করতে চান ওই ভিডিওগুলি আপনারা টিকটক এবং লাইকি থেকে ডাউনলোড করে নেবেন। এরপর একটি ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করে নিতে হবে। আমি এখানে কিনেমাস্টার ভিডিও এডিটিং অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে ইনশট বা ক্যাপকাট দিয়েও এই ভিডিওগুলি এডিট করে নিতে পারবেন। সব ভিডিও এডিটিং অ্যাপসে সেমভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর 9:16 এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। এরপর ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার ইউজ করতে পারেন, এখানে অসংখ্য কালার আছে, তো আমি এখানে ব্ল্যাক কালারটি ইউজ করছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর যতটুকু স্ট্যাটাস ভিডিওটি বানাতে চান অতটুকু করে নেবেন, আমি এতটুকুই করে নিচ্ছি। এরপর অডিওর উপর ক্লিক করে অডিওটি ইনপুট করে নিতে হবে, যে অডিওটি আপনারা তৈরি করছেন। এই যে দেখতে পাচ্ছেন টিকটকের জন্য এটি আমি নাম দিয়েছিলাম। তো এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করে অডিওটি ইনপুট করে নিতে হবে। তো আমার এই ব্ল্যাক কালারটি অনেক বড় হয়ে গেছে, তো এটি এইভাবে আপনারা ছোটো করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন। এরপর এই অডিওর সাথে লেখাগুলি লিখে দিতে হবে। তো লেখাগুলি লেখার জন্য কি করতে হবে, এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর টেক্সটের উপর ক্লিক করতে হবে, এখানে লেখাগুলি লিখে দিতে হবে। তো আমি আর কষ্ট করে না লিখে ওই অ্যাপসে যা লিখেছিলাম ওটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব। তো এটার জন্য কি করব, ওই অ্যাপটিতে চলে যাব। এরপর আমি লেখাগুলি এইভাবে প্রেস করে ধরে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এই 3 ডটের উপর ক্লিক করতে হবে। এরপর কপির উপর ক্লিক করতে হবে। এরপর আবার কিনেমাস্টার অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো আমি এখানে যদি প্রেস করি এটার পেস্ট অপশন চলে আসবে। এরপর পেস্ট করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, যতটুকু ভয়েস আছে অতটুকু এটি সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশের 9টা মে এইটুকু আমি সিলেক্ট করে নিলাম। এরপর পরের লেখাটা লিখে দিতে হবে। এই জন্য লেয়ারের উপর ক্লিক করতে হবে, টেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর ওই অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবার প্রেস করে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে কপি করে নিতে হবে। এইভাবে আমি কপি করে নিচ্ছি। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এই ভয়েসের সাথে এই লেখাগুলি ঠিকঠাক করে নিতে হবে। এরপর অবশিষ্ট অংশটুকু আমি কেটে দিব, আপনারা এভাবে কেটে দিবেন। তো এখন যদি আমি প্লে করি তো দেখতে পাচ্ছেন লেখাগুলি সাদামাটা হয়ে গেছে। তো এই লেখাগুলি যদি আপনারা একটু অ্যানিমেশন করতে চান সেক্ষেত্রে এই লেখার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে আমি এই পপ এই অ্যানিমেশনটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য অ্যানিমেশনগুলিও এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে পপ অ্যানিমেশনটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর প্রত্যেকটা লেখার উপর এই পপ অ্যানিমেশনগুলি আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা অ্যানিমেশনগুলি সেট করে নেবেন প্রত্যেকটা লেখার সাথে সাথে। লেখাগুলি অ্যানিমেশন করে নিলে আপনাদের ভিডিওটি দেখতে একটু সুন্দর হবে। ওকে, আপনারা চাইলে এই লেখাগুলি এইভাবে টেনে ধরে বড় করে নিতে পারবেন। তো এইটুকু এডিট করা শেষ। তো অডিওর সাথে লেখাগুলি সেট করে নেওয়ার পর এরপর আপনারা যে ভিডিওগুলি অ্যাড করতে চান ওই ভিডিওগুলি অ্যাড করে নিতে হবে। তো ভিডিওগুলি অ্যাড করে নেওয়ার জন্য মিডিয়ার উপর ক্লিক করতে হবে। এরপর কাঙ্ক্ষিত ভিডিওগুলি ইনপুট করে নিতে হবে। তো একে একে আমি ভিডিওগুলি ইনপুট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এরপর আপনারা এই ভিডিওতে যে অডিও ইউজ করবেন ওই অডিওটি ইনপুট করে নিতে হবে। তো অডিওটি ইনপুট করে নেওয়ার জন্য এই অডিওর উপর ক্লিক করতে হবে। এরপর আপনার কাঙ্ক্ষিত অডিওটি ইনপুট করে নিতে হবে। তো আমি এই সংটি ইনপুট করে নিচ্ছি। এরপর আমি যদি এখন প্লে করে দেখি ওকে, ভিডিওটি তৈরি হয়ে গেলে এই এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা চাইলে রেজুলেশন যা রাখতে চান রাখতে পারেন। আপনারা 1440 রাখতে পারেন অথবা 1080 রাখতে চান যদি রাখতে পারেন। তো আমি 1080 রাখবো।
তো এখানে ফ্রেম রেট আপনারা যেটা খুশি সেটা রাখবেন। তো আমি এখানে ফ্রেম রেট 30ই রাখলাম। এরপর এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।